পাওনা টাকার দাবিতে সাতক্ষীরায় বর্ষা এনজিও মালিকানাভুক্ত সিবি হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেছে সাধারণ জনগণ। বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর টহল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করেন তারা। এর আগে গ্রাহকরা বর্ষা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালককে ১০ মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার আহ্বান জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং এনজিওটির মালিকানাভুক্ত সকল সম্পত্তি বিক্রি করে ২ থেকে ৩ মাসের মধ্যে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দেন। এরপরই সেখানে উত্তেজনা দেখা দেয়। এই প্রতিষ্ঠানগুলো বিক্রি করার জন্য আপনাদের প্রত্যেকটা অফিস থেকে সদস্য প্রতিনিধি আছে এখানে, তাদের মাধ্যম দিয়ে আমরা কথা বলছি, মানে খরিদ্দার দেখা বেচা বিক্রির জন্য সকল ধরনের চেষ্টা আমরা সর্বোত্তভাবে চেষ্টা করছি। গ্রাহকরা জানান বর্ষা এনজিও ৫ বছরে দ্বিগুণ লাভের কথা বলে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। পরে এনজিওটির মালিক আনিসুর রহমান মারা যাবার পর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমান দীর্ঘদিন সেই টাকা না দিয়ে কালক্ষেপণ করছে। বর্তমানে তারা আর্থিকভাবে খুব কষ্টে আছেন। অনেকে অনাহারে কিংবা অর্ধবেলা খেয়ে বেঁচে আছেন। দ্রুত টাকা ফেরত পাওয়ার দাবি তাদের। আমাদের টাকা পয়সা দিয়ে এইসব বর্ষা সমিতি চায়না বাংলা এটা সেটা তৈরি করেছে। আমাদের টাকা লুটপাট করে গরিবের টাকা সবাই ডিম বেচা, হাঁস বেচা, মুরগি বেচা, জমি বেচা, এই বেচা টাকা সব এইসব টাকা রেখেছে। এই টাকা পয়সা সবে আত্মসাৎ করিয়ে এইসব বানিয়েছে। আমাদের টাকা মেজুট হয়ে গেছে। এখানে মনে করেন যে ২-৪ বছর করে হয়ে গেছে, কোনো টাকাই দিচ্ছে না। আমি ৩ লক্ষ টাকা দিয়ে অসুস্থ মানুষ, আমি বারবার হাত করে যে আমার ১টি টাকা আমার দেয়নি, আমাকে কেন খাবার নেওয়া ১টি টাকা আমাকে দেয়নি। কষ্ট করে টাকা পয়সা দেবো, আমরা দিন কামাই সিবি হাসপাতালে ভাঙচুরের পর সেনাবাহিনীর টহল দল এসে বর্ষা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় ৫ জন গ্রাহক ও মালিক পক্ষের ৫ জনকে একত্রে আর্মি ক্যাম্পে নিয়ে বিষয়টির মীমাংসা হবে বলে জানায় সেনাবাহিনী। সন্ধ্যায় জেলা প্রশাসক, গ্রাহক প্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে টাকা দেওয়ার কথা জানান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।